রেশন ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় বদল। যদি আপনাদের কাছে AY, SPHH, PHH, RKSY1 অথবা RKSY2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য কিন্তু বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আর আপনারা চিরাচরিত যেইভাবে আপনারা এতদিন রেশন পাচ্ছিলেন সেই নিয়মের এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে। এবার টোকেন দেখালে তবেই আপনি পাবেন বিনামূল্যে চাল, গম, ডাল, যা খুশি পান সমস্ত কিছু আপনাকে টোকেন দেখাতে হবে। তো সেক্ষেত্রে নয়া নিয়ম কি রয়েছে জানার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেশনে কারচুপি রুখতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। সে কারণে সাম্প্রতিক অতীতে রেশনের নিয়মে বেশ কিছু বদল আনা হয়েছে। যেমন প্রথম বদল কি ছিল? প্রথম বদল ছিল যে আটার পরিবর্তে উচ্চমানের গম দেওয়া। এর আগে আটাতে বিভিন্ন প্রকারের কেমিক্যাল মেশানো হচ্ছিল, এই নিয়ে একটা অনেক অভিযোগ জমা পড়েছিল। সেই কারণে রেশনে আটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে এবার দেওয়া হচ্ছে উন্নত মানের গম। এছাড়া রেশন ব্যবস্থা আরও বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে। AY রেশন কার্ড হোল্ডারদের এখন 35 কেজি খাদ্যশস্যের পরিবর্তে মাথাপিছু 7 কেজি করে খাদ্যশস্য দেওয়ার প্রস্তাবও নেওয়া হয়েছে। তো সেই নিয়ে এবার শোনা যাচ্ছে যে শীঘ্রই রেশন বন্টনের নিয়মে এবার আরও একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। রাজ্যের একাধিক শহরে চালু হতে চলেছে ডিজিটাল কারেন্সি মোড। এবার থেকে রেশন দোকানে টোকেন দেখিয়ে তবে আপনাকে বিনামূল্যে চাল অথবা বিনামূল্যে গম যা কিছুই পান সমস্ত কিছু টোকেন দেখিয়ে নিতে হবে। অগাস্টের শুরুতে কেন্দ্রীয় খাদ্য দফতরের মুখ্য সচিব রাজ্যে এসেছিলেন। শীঘ্রই বাংলায় স্মার্ট রেশন কার্ড চালু হতে চলেছে। তবে তার আগে বেশ কিছু শহরে চালু হতে চলেছে ডিজিটাল কারেন্সি মোড। এরপর থেকে এই পদ্ধতিতেই পাওয়া যাবে রেশন। তো সেক্ষেত্রে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রধান 2 জেলায় ডিজিটাল কারেন্সির মাধ্যমে রেশন বন্টনের পাইলট প্রজেক্ট শুরু হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার গ্রাহকদের অত্যাধুনিক এই পদ্ধতিতে রেশন সামগ্রী দেওয়া হবে। আপনারা সবাই জানেন যে কোনো যখন নতুন পরিকল্পনা নেওয়া হয় তার আগে একটা পাইলট প্রজেক্ট চালানো হয়, অর্থাৎ বেশ কিছু জায়গাতে পাইলট প্রজেক্ট হিসাবে প্রকল্পটি চালু হয়। যদি সাকসেস হয় তাহলে পরে সেটা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। জানা গেছে যে ডিজিটাল কারেন্সি মোড চালু হলে ইপস যন্ত্রের মাধ্যমে আর আপনারা রেশন পাবেন না। নর্মালি কি হয়, আপনারা রেশন দোকানে গিয়ে ইপস মেশিনে আপনারা আঙুল আপনি বায়োমেট্রিক স্ক্যান করেন, তারপরে আপনাদের নামে কতটুকুন চাল কতটুকুন গম সেই সমস্ত কিছু একটা টোকেনের মাধ্যমে বেরিয়ে আসে এবং সেটা দিয়ে আপনারা রেশন নিয়ে থাকেন। কিন্তু এই পদ্ধতির পুরোপুরি এবার বদলে যাবে। এই পদ্ধতিতে গ্রাহকের মোবাইলে একটি টোকেন আসবে, সেটি রেশন দোকানে দেখালে তা স্ক্যান করা হবে। এরপরে সংশ্লিষ্ট গ্রাহক বিনামূল্যে চাল গম পাবেন। অর্থাৎ এই পদ্ধতিতে নতুন যে পদ্ধতি যেটা চালু হতে চলেছে সেখানে গ্রাহকের মোবাইলে একটা টোকেন আসবে। সেই টোকেনটি যে রেশন ডিলার থাকবে তিনি কি করবেন, সেই টোকেনটিকে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে সংশ্লিষ্ট গ্রাহক বিনামূল্যে চাল গম পাবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে ইপস মেশিনের ব্যবহার বন্ধ হলে বছরে সরকারের 579 কোটি টাকা বাঁচবে। পাশাপাশি ডিজিটাল কারেন্সি মোড রেশন পেতে কি করতে হবে সেই নিয়েও একটা ধারণা পাওয়া গেছে। জানা গেছে যে এর জন্য গ্রাহককে প্রথমে আধার কার্ডের নম্বর এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর আধার কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। সেখান থেকে অনুমোদন এলে এই প্রক্রিয়ায় নথিভুক্ত হওয়া যাবে। তবে এই প্রক্রিয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে একটি স্মার্টফোন থাকতে হবে। যদি আপনাদের কাছে স্মার্টফোন না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে চাল গম কিছুই পাবেন না, কারণ সেখানেই টোকেন আসবে। রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং আরও দুর্নীতিমুক্ত করে তুলতে কোনো খামতি রাখতে চাইছে না কেন্দ্র সরকার এবং বর্তমানে রাজ্য সরকার। সেই লক্ষ্যে সাম্প্রতিক অতীতে রেশনের নিয়মে কিন্তু অনেক বদল আনা হয়েছে। যে বদলগুলোর মধ্যে কয়েকটি বদল কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি এবং আরও বেশ কয়েকটি বদল আসতে চলেছে আগামী দিনে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই নতুন টোকেন ব্যবস্থা চালু হলে পরে আপনাদের ভালো হবে নাকি এতে আপনাদের আরও সমস্যা বাড়বে, আরও ঝামেলা বাড়বে, কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।